বাণিজ্যিক সংগঠনগুলোর দাবির মুখে খেলাপিদের আবারও বিশেষ সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ঋণ পুনঃতফসিলের পাশাপাশি সুদ মওকুফ সহ ঋণের মেয়াদ বাড়ানোর সুবিধা পাবেন উদ্যোক্তারা। আর এজন্য সরকারি বেসরকারি প্রতিনিধিদের নিয়ে গঠন করা হয়েছে কমিটি। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, এবার ঢালাওভাবে নয়, কেবল প্রকৃত ক্ষতিগ্রস্তরাই পাবেন এই সুযোগ। আর খাত সংশ্লিষ্টরা মনে করছেন, প্রভাবমুক্ত থেকে ঋণ পুনঃতফসিল করা গেলে ভালো ফল পাওয়া যাবে। বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সাকিব। করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব ও রাজনৈতিক অনিশ্চয়তা, এমন নানা কারণে দীর্ঘদিন ধরেই খরা চলছে বিনিয়োগে। বিগত সরকারের পৃষ্ঠপোষকতায় ঋণ নিয়ে ফুলে পেঁপে উঠেছেন অনেকেই, যাদের বড় একটা অংশই ছিল ইচ্ছাকৃত খেলাপি। আবার রোশানলে পরে কেউ কেউ ঋণ খেলাপি হয়েছেন অনিচ্ছাকৃতভাবেই। তবে ক্ষমতার পট পরিবর্তন হলে ব্যবসার পরিবেশ ও আস্থা নিয়ে তৈরি হয়েছে বহুবিধ চ্যালেঞ্জ। আছে উচ্চ ব্যাংক সুদের চাপও। এমন নানা কারণে খেলাপি ঋণ পুনঃতফসিলের দাবি ছিল বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের। এরই প্রেক্ষিতে বিশেষ ছাড়ে পুনঃতফসিলের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে এবার ঢালাওভাবে নয়, প্রকৃত ক্ষতিগ্রস্তদের সুবিধা দিতে চায় আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা। স্বচ্ছতা নিশ্চিতে সব ধরনের প্রভাব থেকে মুক্ত থাকার কথাও জানিয়েছে কমিটি। কোনো রাজনৈতিকভাবে প্রভাবযুক্ত কোনো ঋণকে পুনঃতফসিলীকরণের সুবিধা এই সুপারিশ কমিটি করবে না। সুপারিশ কমিটি খুব নির্মোহভাবে পর্যালোচনা করবে এবং এটাই আমাদের প্রত্যাশা। কারণ এখানে সব প্রতিনিধি থাকছে, এখন বিজনেস কমিউনিটির প্রতিনিধি থাকছে, এখানে অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকছে এবং অভিজ্ঞ ব্যাংকার থাকছে, কেন্দ্রীয় ব্যাংকও ইনভলভ হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা। যদিও আগে দেয়া বিশেষ সুবিধার অভিজ্ঞতা ভালো ছিল না, তাই প্রভাবমুক্ত থেকে প্রকৃত ক্ষতিগ্রস্তদের সুফল নিশ্চিত করার তাগিদ বিশ্লেষকদের। এটা ব্যাংক কাস্টমার ভিত্তিতেই হবে। আমরা সেটা যদি আমরা মনে করি কাস্টমারের জন্য এটা আসলে ভালো করলে ভালো, হয়তো সে জেনুইন ভাবে ইম্প্যাক্টেড হয়েছে, কোনো উইলফুল ডিফল্ট করছে না, তার হয়তো গ্যাস কানেকশন ছিল না বা মার্কেটে কোনো ইস্যু ছিল বা পড়ে গেছিলো বা কিছু একটা হয়েছে যার জন্য সে পেমেন্ট করতে পারছে। যদি গ্রাউন্ডটা জেনুইন হয়, সেখানে ব্যাংক ক্যান টেক এ কল। ওভারঅল তো খেলাপি ঋণ কমানোর জন্য আপনি এটা করতেছেন, তাই না? এখন যারা নাকি ইচ্ছাকৃত খেলাপি, তাদের জন্য এগুলো করে লাভ নেই, তাদের জন্য আপনি অন্য মেজার্সে যান, তাই না? আর যারা অনিচ্ছাকৃত খেলাপি, তাদের জন্য আপনি বিভিন্ন ধরনের মেজার্স নেন, তাইলে তারা আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবে, তাই না? তবে এই মেজার্সগুলো নেওয়ার ব্যাপারে আমি যেটা বলছি যে আরও বিভিন্ন ধরনের পদক্ষেপ থাকতে পারে। বিশেষ সুবিধায় ঋণ পুনঃতফসিলের বিষয়ে খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে বাংলাদেশ ব্যাংক। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।